নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি নজরে বাংলার শুরুতে নজর রাখতেই হচ্ছে আরজি করের ঘটনার দিকে। আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা বাড়ানোর দাবিতে গতকালই দেখা গিয়েছে যে দিনভর কিভাবে বিক্ষোভ দেখিয়েছে জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা, এবং গতকালের পর থেকেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি সামনে আসার পর নিরাপত্তার দিকেও কিন্তু জোর দেওয়া হয়েছে। আজ সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে আরো বিস্তারিত জানাবে অমিত, রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, সকাল থেকে হাসপাতালের ছবিটা ঠিক কি? আমরা গতকাল থেকেই দেখেছি কিন্তু নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে, ছাত্রদের দাবিও মেনে নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। হাসপাতালের সামনের ছবিটা ঠিক কি? একেবারে দেখো, নিরাপত্তার যে দাবি সেই দাবি কার্যত মেনে নেওয়া হয়েছে এবং আজকে সকালে আবারও যে ছবি ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে যে পুলিশি মোতায়েন কিন্তু গতকালের থেকে বেশি করা হয়েছে। কারণ আমরা দেখেছি গতকাল দিনভর যেভাবে আরজি কর মেডিকেল কলেজের ভেতরে এবং বাইরে ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে যেভাবে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভ প্রতিরোধ করার জন্য আমি একবার বাইরের ছবিটা একবার দেখাতে বলবো। যেমন পুলিশ রয়েছে, বাইরের ছবিটা দেখাতে বলবো গেটের, সেখানে কিন্তু একেবারে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে কেউ যদি প্রোটেস্ট বা প্রতিবাদ জানাতে আসে তারা যাতে ভেতরে যাতে ঢুকতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা আগে থেকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কারণ গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই শ্যামবাজার থেকে বেলগাছিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে এই জায়গাতে কিন্তু গার্ডরেল দেওয়া হয়েছে, দ্বিস্তরীয় গার্ডরেল দেওয়া হয়েছে। অন্যদিকে হাসপাতালের ভেতরে যে নিরাপত্তা ব্যবস্থা, যেটা বারবার দাবি তোলা হচ্ছিল যে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়াতে হবে, সেক্ষেত্রে আজকে সকালেই এসিপি পদমর্যাদার অফিসার তিনি নিজে এসেছিলেন আরজি কর হাসপাতালে, এবং আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের পাশাপাশি, যেহেতু এমার্জেন্সি বিভাগে আউটপোস্ট রয়েছে, পুলিশ আউটপোস্ট রয়েছে, সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারপরে এমার্জেন্সি বিভাগের পার্শ্ববর্তী যে বিল্ডিং রয়েছে, অর্থাৎ পার্শ্ববর্তী বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং অন্যান্য যেখানে ক্লাস হয় বা অন্যান্য জায়গায় যেখানে রোগী ভর্তি থাকেন, সেই সমস্ত ওয়ার্ড যে বিল্ডিংগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় কোথায় কোথায় পুলিশ পিকেট করা যাবে, এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখেছে বা সরজমিনে তারা কিন্তু ঘুরে দেখেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এমার্জেন্সি বিভাগের ভেতরে কিন্তু এসিপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন। তা কিছুক্ষণ আগেই তিনি বিভিন্ন হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গা তিনি নিজে সরজমিনে খতিয়ে দেখেছেন, কোথায় কোথায় পুলিশ পিকেট বসানো যায়, কোথায় কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে বা কোথায় কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হতে পারে, এই বিষয়গুলো পুলিশের তরফে খতিয়ে দেখা হয়েছে। এবং কারণ ইতিমধ্যে গতকাল বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করা হয়েছে বা যেখানে লেন্স খারাপ হয়ে গেছিলো সেই লেন্স বদলে ফেলা হয়েছে, সেই জায়গা থেকে কার্যত নিরাপত্তার দিকটা কিন্তু যাতে কোনো ত্রুটি না থাকে। কারণ বারবার একটা অভিযোগ উঠছে যে রাতে বা দিনের বেলা অবাধে কিভাবে বহিরাগত ঢুকে পড়ছে হাসপাতালের ভেতরে, সেই জায়গা থেকে কিন্তু নিরাপত্তা যাতে আরো আঁটোসাঁটো করা যায়, যেহেতু সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই অমিত, যাতে নিরাপত্তা আঁটোসাঁটো করা যায় সেদিকেই এখন জোর দেওয়া হচ্ছে। বেশ, আরজি করে ছাত্রী খুনের জের, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা বাড়ছে আরজি করে। গতকালই ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেয় স্বাস্থ্য দপ্তর। রাতে হাসপাতালে দায়িত্বে থাকা দুই রক্ষীকে সাসপেন্ডও করা হয়। এছাড়াও সিকিউরিটি এজেন্সিকে শো কজ স্বাস্থ্য দপ্তরের। ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত বলেই মানল স্বাস্থ্য দপ্তর। পুলিশ ইনভেস্টিগেশন ঠিক মতোই এগোচ্ছে। আমরা এসেছিলাম, এখানে প্রিন্সিপাল ছিলেন, ডিরেক্টর ছিলেন, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, ওদের সিকিউরিটি কনসার্ন ছিল, নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ইনক্রিজ করার বলেছেন, ওদের কমন রুম ইম্প্রুভমেন্টে বলেছে। উই হ্যাভ সেড কি অ্যাবসলুটলি নো ইস্যুজ, উই উইল বি টেকিং কেয়ার অফ দেম। আমরা ওদেরকে একটাই অ্যাসিওর করেছি কি রাজ্য সরকার বলুন, আমরা পার্সোনালি বলুন, আমরা মারমাহাতে এরকম ঘটনা যেন রিপিট না হয়, সেটাই আমাদের এখন ইনশিওর করতে হবে। দ্যাট উইল ইনশিওর। এই মুহূর্তে ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। এবার ওদিকে তো যা অ্যারেস্ট করার কথা ছিল অ্যারেস্ট হয়ে গেছে, সবই ওদের মেনে নেওয়া হয়েছে। এবার ওদিকে বোঝাবো যাতে আস্তে আস্তে, মানে এটা তো কাম্য না এই ঘটনাটা, আমরা কেউই চাই না এরকম ঘটনা হোক বা রিপিট হোক। যা যা মেজার্স নেওয়ার কথা তো সবই আমরা মেনে নিচ্ছি। ওদিকে বোঝাতে চাইলাম যে আমরা ওদের পাশে আছি, ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। আশা করি সোমবারের মধ্যে সবই জানাবো।
সিকিউরিটি এজেন্সি যারা যারা ওই দিন ওই রাত্রে ঘটনায় ছিল তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়েছে, এজেন্সি সুপারভাইজারকে শোকজ করা হয়েছে এবং ছাত্রদের ডিমান্ড অনুযায়ী আমরা আরও সিকিউরিটি বরাদ্দ করছি বিভিন্ন জায়গাতে এবং এটাও ডিসিশন হয়েছে যদি দরকার হয় সিকিউরিটি এজেন্সি বদল অবধি হতে পারে যদি ছাত্ররা চায়। আরজি করে বাড়ানো হচ্ছে শৌচাগার, জুনিয়র ডাক্তারদের জন্য বাড়ছে শৌচাগার, ছাত্রীদের জন্য বাড়ানো হচ্ছে রেস্ট রুমও। পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলে আজ থেকেই কাজ শুরু করা হবে বলে গতকালই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা জুনিয়র ডাক্তারদের যা যা ডিমান্ড করেছেন, সিকিউরিটি বাড়ানো, সিসি ক্যামেরা, অলরেডি সিসি ক্যামেরা আমাদের এখানে আছে, আরও যা যা সিসি ক্যামেরা আরজি করে বসাতে হবে আমরা ইমিডিয়েটলি বসানো শুরু করেছি আজ থেকে। ডাক্তারদের ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু, সেটা আমাদের হেলথ সেক্রেটারি স্যার নিগম স্যার অলরেডি অ্যাসিওর করেছেন কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে। জুনিয়র ডাক্তারদেরকে বলা হয়েছে যে তোমরা জায়গা আইডেন্টিফাই করে দাও, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং উইথ সেপারেট টয়লেট অ্যাটাচমেন্ট সেই ফ্যাসিলিটি দেওয়া হবে। প্রশাসনিক পদক্ষেপে সন্তুষ্ট নন পড়ুয়ারা। যে পিজিটি রিপ্রেজেন্টেটিভরা বারবার গিয়ে প্রিন্সিপাল স্যার, এমএসভি স্যার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলছে, তাদের সাথেও আমরা এখানে যারা অবস্থান করছি তাদের সাথেও আমাদের কথা হয়েছে। সবার একটা মতামত যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, কিন্তু এই প্রতিশ্রুতি কবে পালিত হবে, কখন এর অ্যাকশন নেওয়া হবে আমরা কেউ জানি না। এবং আমাদের যে প্রাইমারি দাবি, যে দাবি হচ্ছে অ্যাকিউজডকে অবিলম্বে উপযুক্ত তথ্য প্রমাণ সহ সবার সামনে হাজির করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে হবে, এই দাবিই তো এখনো পর্যন্ত মানা হলো না জুডিশিয়ারি পর্যন্ত। তাহলে কোথায় অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের মুভমেন্টে? হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসক খুন, ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা। এ নিয়ে উত্তাল রাজ্য। চিকিৎসক খুনে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি। আজকে করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি। এটা আমাদের মর্মাহত করেছে, আমাদের কাঁদিয়েছে। এটা সমস্ত নৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে। ধিক্কার জানানোর ভাষা নেই। তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি। সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক খুন, সেটাও আবার হাসপাতালের মধ্যে নাইট ডিউটি করার সময়। ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। আরজিকর হাসপাতালের এই ঘটনা ঘিরে উত্তাল রাজ্য। কলকাতা থেকে জেলা বিভিন্ন সরকারি হাসপাতালে চলে বিক্ষোভ। তাদের দাবি অভিযুক্তদের শাস্তি, চিকিৎসকের নৃশংস খুনের বিচার। মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শিশু মঙ্গল, কলকাতার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা পথে নামেন। কোথাও পথ অবরোধ, কোথাও আবার মিছিল। শনিবার কলকাতার রাজপথে দফায় দফায় বিক্ষোভ। যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা ইমিডিয়েট একটা সিবিআই এনকোয়ারি এবং আমরা চাই যে সুপ্রিম কোর্টের জাজ সেই বেঞ্চকে হেড করুক। যতক্ষণ না আমরা দেখছি যে এটার একটা ফয়সলা হচ্ছে ততক্ষণ আমরা সমস্ত ওপিডি এবং ওটি এবং ওয়ার্ড রাউন্ড সমস্ত কিছু থেকে আমরা নিজেদেরকে বয়কট করছি। যে আমাদের সব জায়গায় সিকিউরিটি বাড়ানো হোক, সিসিটিভি ক্যামেরা দেওয়া হোক, আমাদের ডিউটি আওয়ার্সে মেয়েদের একা একা সব জায়গায় যাচ্ছে, রেস্টরুম বানানো হোক, সেই সব দাবিগুলো আমাদের পূরণ হয়ে গেলে আমরা তারপরে এই প্রোটেস্টগুলো বন্ধ করব। এদিন রাজ্যের বিভিন্ন হাসপাতালে শুরু হয় চিকিৎসকদের কর্মবিরতি। প্রত্যেকটা রুমে সিসিটিভি থাকে, সিকিউরিটির ব্যবস্থা থাকে। এটার জন্য আমরা চালিয়ে যাব যতক্ষণ না সলিউশন মেলে। কলকাতার পাশাপাশি জেলার হাসপাতালেও চলে বিক্ষোভ, কর্মবিরতি। মেদিনীপুর থেকে হাওড়া, বর্ধমান থেকে বাঁকুড়া, জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালে প্রতিবাদের একই ছবি।
প্রত্যেক হাসপাতালে না, প্রত্যেক ওয়ার্ক প্লেসে আমার মনে হয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। এটা সব থেকে বড় জরুরি ঘটনা। শুধুমাত্র এখানে না, বারবার সব জায়গায় দেখা যায়, এই ঘটনা বারবার কাম্য নয়। বীরভূমে রামপুরহাট মেডিকেলের আউটডোর পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বর্ধমান মেডিকেলের। জরুরি পরিস্থিতিতে পড়ুয়াদের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ফোন করার নির্দেশ দিয়েছে বর্ধমান মেডিকেল কর্তৃপক্ষ। তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদ চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। তবে এখানে পরিষেবা বন্ধ করা হয়নি। কালো ব্যাজ পরে প্রতিবাদে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আরজিকর হাসপাতালের চিকিৎসক খুনের তদন্ত করছে কলকাতা পুলিশ। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আমরা একজনকে অ্যারেস্ট করেছি। নিউজ 18 বাংলা। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। তবে এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কি কেউ জড়িত, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত আমাদের জানাতে পারবে। অমিত, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়ের বাইরে আর কেউ ওই দিন রাতে সেমিনার রুমে অন্য কারো উপস্থিতি ছিল কিনা বা সঞ্জয় আর অন্য কোনো সঙ্গী ছিল কিনা, এই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে বা তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে ঘটনাস্থল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে, যেমন বেশ কিছু চুল পাওয়া গেছে, কিছু ব্লাড স্টেন সেখানে পাওয়া গেছে, এই বিষয়গুলো যেহেতু পাওয়া গেছে, সেই নমুনা যেহেতু সংগ্রহ করা হয়েছে, সেক্ষেত্রে সঞ্জয়ের ডিএনএ টেস্টের কিন্তু পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। যারা তদন্তকারী অফিসার রয়েছে, আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, এই কারণেই এই পরিকল্পনা করা হয়েছে। কারণ সেখানে যে চুল পাওয়া গেছে বা ব্লাড স্টেন পাওয়া গেছে, এইগুলোর মধ্যে সঞ্জয় ছাড়া অন্য কারো, অর্থাৎ একদিকে ভিকটিম অর্থাৎ নির্যাতিতা মহিলা যেমন রয়েছে, অন্যদিকে সঞ্জয়কে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়ের উপস্থিতি পাওয়া যাচ্ছে। এদের বাইরে অর্থাৎ দুজনের বাইরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা তার বেশি কোনো ব্যক্তির সেখানে উপস্থিত ছিলেন কিনা বা ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন কোনো বা যুক্ত ছিলেন কিনা, এই কারণেই সঞ্জয়ের ডিএনএ পরীক্ষার কিন্তু একটা পরিকল্পনা করা হচ্ছে। সেখানে চুল পাওয়া গেছে। এছাড়া মহিলার শরীরের ক্ষত, বেশ কিছু আচরের ক্ষত ছিল। সে সমস্ত জায়গায় যদি সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তি, অমিত, স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠবে যে ইতিমধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ঘটনায় অন্য আরো কেউ জড়িত থাকতে পারে এমনটা কেন মনে করা হচ্ছে? দেখো, যেভাবে ওই নির্যাতিতাকে যেভাবে মারধর করা হয়েছে, এমনকি মারধর করার পরে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে, সেক্ষেত্রে একাকে এই ধরনের ঘটনা ঘটানো কি সম্ভব? এই জায়গাতে কিন্তু একটা প্রশ্ন কিন্তু দানা বাঁধছে পুলিশের মনেও। কারণ জায়গার ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের সাথে ডিপার্টমেন্টের দূরত্ব কিন্তু বেশি দূর নয়। সেক্ষেত্রে ওই নির্যাতিতা কি তাহলে চিৎকার করলেন না, কোনো বাধা দেওয়ার চেষ্টা করলেন না, বা বাধা দেওয়ার চেষ্টা করলে সেই বল প্রয়োগ কতটা বল প্রয়োগ তিনি করেছিলেন বা আটকানোর জন্য, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু তদন্ত সাপেক্ষ। সেই জায়গাতে তদন্ত করা হচ্ছে, সঞ্জয়কে জেরা করা হচ্ছে এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার একটা ঘটনার প্রেক্ষিতে কোথাও গিয়ে বেশ অমিত, বেশ। তাই সঞ্জয় রায় ছাড়া আর কেউ ঘটনায় জড়িত কিনা ইতিমধ্যেই কিন্তু সেই তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের পরিকল্পনাও। বেশ।